বাহ! আজকে দারুণ খাবার। শুধু আইরন আর আইরন। কার, কার পছন্দ খেতে? তো চলেন কি আইরন রান্না করছি দেখাবো আপনাদেরকে। সেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকা হয়? আমার শ্বশুরবাড়ির মানুষে ডাকে মাইরা আর আমার বাবার বাড়ির মানুষে ডাকে ডাঁটা। কারণ আমি ছোট থেকে ডাঁটাই বলেছি তাই আমি ডাঁটাই বলবো। তো ডাঁটার পাতাগুলি আমি এক এক করে ছিঁড়ে ভালো পাতাগুলি বালতির মধ্যে নিয়ে নিলাম। সবগুলি নিয়ে এখন চলে যাচ্ছি ধোয়ার জন্য। দেখুন ট্যাপের সামনে এসে জলের মধ্যে রেখে দিয়েছি, কিছুক্ষণ ভিজানো থাকবে তারপরে ধুবো। কারণ এখন সবজির মধ্যে যে পরিমাণে সার ইউজ করা হয় সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তার জন্য বন্ধুরা আপনারা সবজি কেটে কিছুটা সময় জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তারপর রান্না করবেন। আর যে সবজিগুলি একটু ভাপ দিয়ে ফেলে দেওয়া যায় এইগুলি একটু ভাপ দিয়ে ফেলে তারপরে রান্না করবেন, নাহলে প্রচুর গ্যাস হয়ে যায়। গ্যাসের সমস্যাটা তো সবারই। তো সুন্দর করে আমি ধুয়ে তারপর আবার জলের মধ্যে দিয়ে কিছুটা সময় রেখে দেব, তারপরে এগুলি কেটে রান্না করব। তে কাটার সময় আর দেখাতে পারিনি আপনাদেরকে। যাই হোক, এখন কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা দেব আর কয়েক কোয়া রসুন দেব, দিয়ে সম্বার এগুলি লাল হয়ে গেলে তার মধ্যে আমি শাকগুলি ছেড়ে দেব। আর আজকে আমি রসুনটা ইউজ করিনি, আজকে রসুন দিয়ে খাবো না, শুধু খালি শুকনো লঙ্কা সম্বাস দিয়েছি। আপনারা চাইলে রসুন দিয়ে খেতে পারেন, পাঁচফোড়ন দিয়ে খেতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন। তারপর আমি স্বাদ মতো নুন আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। তা বন্ধুরা আপনারা কে কে শাক খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো দেখেন রেডি হয়ে গেল, রান্না কমপ্লিট। তারপর এখন আমি স্নান করে এসে খেয়ে রিভিউ দেব কি রকম হয়েছে, ঠিক আছে? তো স্নান সেরে এসে বসে পড়ে গেলাম, আমার কাছে খেতে খুবই ভালো লাগলো। আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ।